বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন সালাত বিষয়ে একটু আলাপ করব ইনশাল্লাহ। যে বেশিরভাগ মানুষ কোরআন বোঝে না, হয়তো আমিও তেমন বুঝি না, যদি আল্লাহ তৌফিক দান করে হয়তো বুঝব। তবে কোরআনে ৮২টি জায়গায় সালাতের কথা আল্লাহ বলিয়াছেন। কোরআনে আল্লাহ ৮২ জায়গায় সালাতের কথা বলেছেন। তাহলে আল্লাহ যদি একবার বলে তোমরা সালাত কায়েম করো, তবেই তো মানুষে সালাত কায়েম করবে। তবে ৮২ বার কেন বলল? অবশ্যই যা বুঝি যে সালাত কায়েমের কথা যদি আল্লাহ একবার বলতো, মানুষের নামাজ পড়তো, সালাত কায়েম করত। কিন্তু ৮২ জায়গায় আল্লাহ বলল কেন? আমি যা বুঝি ৮২ জায়গায় আল্লাহ সালাত কায়েম করার কারণ যা বোঝাইতে চাইলেন, যে ৮২ জায়গায় আল্লাহ সালাতের ৮২টা ভাব প্রকাশ করেছেন। আমি অধম এটুকুই বুঝলাম যে আল্লাহ ৮২ জায়গায় কোরআনে সালাতের ৮২ ভাব প্রকাশ করলেন। তা কেমন? যেমন সালাতের ৩টি ভাগ এমনিতেও পাওয়া যায়: দায়েমি সালাত, কায়েমি সালাত, ওয়াক্তি সালাত। কিন্তু ৮২ জায়গায় আল্লাহ ৮২ ভাগে সালাত বুঝাইতে চাইছেন। সেটা যেমন সূরা মাউনের মধ্যে আল্লাহ বলছে, দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়। দুর্ভোগ সেই ইবাদতকারী, দুর্ভোগ সেই নামাজকারী যা লোক দেখানোর জন্য করিয়া থাকে। দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। তাহলে ৮২ জায়গায় আল্লাহ এমনিতেই বলেন নাই, ৮২টি জায়গায় আল্লাহ বলেছেন, বোঝাইতে চাইছেন। ৮২ জায়গায় সালাতের ৮২টা ভাব রহিয়াছে। সেটা কেমন? আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, একজন মানুষ অসুস্থ এবং বয়স্ক, তিনি রাস্তাটা পার হতে পারছেন না। তখন আমি তাকে ধরে রাস্তাটা পার করে দিলাম। আমার একটা সালাত কায়েম হলো। আমি রাস্তা দিয়ে চলছি, দেখি এমন একটা গাথা রাস্তার মধ্যে গর্ত হয়ে আছে। এই গর্তের মধ্যে হয়তো পোলাপান পড়তে পারে, বা অসুস্থ মানুষ বা বৃদ্ধ লোক এখানে হোঁচট খেয়ে পড়তে পারে। তখন আমি সেই রাস্তার যেই জায়গাটা আমি অন্য মাটি দিয়ে ভরাট করে দিলাম। আমার একটা সালাত কায়েম হলো। দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়, আল্লাহ এই কথাই বোঝাইতে চাইছেন, যারা মানব সেবা করে না, যারা মানুষের ভালো চায় না, তাদের নামাজ দুর্ভোগ। তাই বুঝি একটা মেয়ে বিয়ে দিতে পারছে না, আমার সমর্থ হয়েছে, আমি তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আমি কিছু টাকা দিলাম। একজন অসুস্থ মানুষ, সংসারে 2টি বাচ্চা, খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই, আমার ঘরে আছে, আমি তাকে কিছু দিলাম যে তোমরা এটি খাও, পরে কাজে বের হয়ে যেও, তোমরা পরে কাজ করে চলো। এই একটি সালাত কায়েম হইল। একজন এমন এক মেয়ে মানুষ, তার স্বামী হয়তো নেই,
কিংবা তার স্বামী অন্যথায় আছে, এখন সে কাপড়ের অভাবে ঘর থেকে বের হইতে পারছে না, লজ্জা স্থান ঢাকনা দেওয়ার মতো এমন কাপড় নেই, কাপড় ছিঁড়ে গেছে, তখন আমি তা বুঝতে পারছি, তখন আমার ঘরে অনেক কাপড় আছে, কিন্তু তা দেখেও আমি দেইনি, তাহলে আমি দুর্ভোগের মধ্যে পড়লাম। যদি দিতাম একটা কাপড়, তখন আমি সেই ৮২ ভাবের আরও একটি ভাব আমি পাইলাম, বুঝলাম। তবে আমি বুঝি ঠিক আল্লাহ এইভাবে ৮২টা ভাব প্রকাশ করেছেন যে তোমরা ৮২ ভাব সালাত কায়েম করো। এখন আমরা রুকু সেজদার মধ্যে যে নামাজটা, এটাকেই ধরে রাখলাম, কিন্তু এটা তো ৮২ ভাগের ভিতরে একটি সালাত যে আমরা রুকু সেজদার মধ্যে করে থাকি, তাহলে আরও ৮১ ভাব রয়েছে, সেই ভাবের কাছে তো আমরা নেই। কেননা যদি কোনো মানুষ বিপদে পড়ে তাকে টাকা দিলে আমার টাকা কমে যাবে, আমি যদি কাউকে একটু সহযোগিতা করতে যাই তাহলে আমার শ্রম দিতে হবে, তাহলে আমরা নামাজ নিয়ে উদাসীন হয়েছি। কিন্তু দেখা গেছে আমরা মানুষের সাহায্য সহযোগিতা করি না, শুধু নামাজে উদাসীন হয়েছি। আল্লাহ ওইসব নামাজিকে বলেছে দুর্ভোগ সেই নামাজকারী যারা মানবের কল্যাণে আসে না, অন্ন বস্ত্র দানে উৎসাহ দেয় না, দুর্ভোগ সেই নামাজকারী। তাহলে আমরা রুকু সেজদার নামাজটা যেরকম আগ্রহের সাথে ধরেছি, তাহলে মানব সেবাতেও আমাদের এরকম আগ্রহের সাথে পড়ে যাব। তাহলে ৮২ প্রকারের ভাব আমাদের আদায় করা হবে, ৮২ ভাবে সালাত কায়েম আমাদের হয়ে যাবে। আমি আমার জ্ঞানে যতটুকু এসেছে, আমার আল্লাহ আমাকে যতটুকু, আমার মাথায় এতটুকু বোঝার জন্য একটু জ্ঞান দিয়েছে, আমি তা প্রকাশ করলাম। জানি না জ্ঞানের সম্প্রদায়ের কাছে আমার কথাগুলো কেমন লেগেছে। আমি এই কথাগুলো এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফেজ।